রাধে শ্যাম। রাধে শ্যাম। নতুন আরো একটি আলোচনা পর্বে আজকে প্রত্যেককে স্বাগত। আজ কথা বলবো একজন শ্রেষ্ঠ ভক্তকে নিয়ে, তার চরিত্র, তার জীবন, তার জীবনের ঘটে যাওয়া সমস্ত কাহিনী সম্পর্কে আজ জানবো। যিনি হচ্ছেন চক্রবর্তী সম্রাট অম্বরীশ। শুনেছি তিনি ভগবানের একজন বিশাল বড় ভক্ত খুব ছিলেন। বড় ভক্ত ছিলেন। তো জানতে চাই যে কেন তার নাম এত বহুল প্রচারিত। চক্রবর্তী সম্রাট অম্বরীশের কাহিনী আমরা মূলত শ্রীমদ্ ভাগবতমে আর বিষ্ণু পুরাণে পাই। চক্রবর্তী রাজা অম্বরীশ তিনি ছিলেন সূর্যবংশীয় রাজা নাভাগের পুত্র এবং তিনি ইক্ষ্বাকু বংশের মধ্যে তিনি অন্তর্গত। তো এই রাজা অম্বরীশ ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্ত এবং ওনার মন সদা সর্বদা ভগবান শ্রীবিষ্ণুর নাম চিন্তনে, হাত ভগবান শ্রীবিষ্ণুর মন্দির মার্জনে, পা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরেতে যাওয়াতে, মানে মেন কথা হচ্ছে ওনার ইন্দ্রিয় মন সবসময় ভগবান শ্রীবিষ্ণুর সেবায় নিয়োজিত থাকতো। যদিও তিনি চক্রবর্তী সম্রাট ছিলেন, অর্থাৎ তিনি সমস্ত পৃথিবীর অধিপতি ছিলেন, কিন্তু তিনি সবসময় বলতেন সমস্ত কিছুর মালিক হচ্ছে আমার ভগবান শ্রীহরি, আমি তার একজন কেবল দাস বা সেবক মাত্র। তো একবার কি হয়েছে যে চক্রবর্তী রাজা অম্বরীশ তিনি একাদশী পালন করছেন। তো একাদশী ব্রতের পরের দিন যে পারণ, সেই পারণের সময়, পারণ করার আগে কোন একজন ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে যে একাদশী ব্রত করছে সে পারণ করে। তো যখন সে পারণ করতে গেছে রাজা অম্বরীশ, সেই সময় সেখানে এসে উপস্থিত হয়েছে দুর্বাসা মুনি। এবার দুর্বাসা মুনি উপস্থিত হওয়ার পর, প্রচন্ড ক্রোধী একজন ঋষি, তিনি এসে উপস্থিত হয়েছেন। এবার দুর্বাসা মুনির ক্রোধ সম্পর্কে সবাই জানে মোটামুটি, উনি কথায় কথায় অভিশাপ দিয়ে দেন। তো দুর্বাসা মুনি ওখানে উপস্থিত হওয়ার পরে রাজা অম্বরীশ তার যে রাজগুরুকে তিনি পারণের জন্য দিতে যাচ্ছিলেন, তখন তাকে রাজগুরু বললেন যে আজকে আমাদের সভাস্থলে যেহেতু ঋষি দুর্বাসা হচ্ছে, তো তুমি উনাকে দিয়ে ওনাকে দান করে পালনটা করো। তো তখন ঋষি দুর্বাসা তাকে বললেন যে অম্বরীশ তুমি একটু অপেক্ষা করো, আমি নদী থেকে স্নান করে আসছি। এই বলে ঋষি দুর্বাসা নদীতে স্নান করতে চলে গেলেন। এবার পারণের শুভ সময় যেহেতু চলে যাচ্ছিল, তো সেই জন্য তার রাজগুরুর আজ্ঞাতে অম্বরীশ কিছু পরিমাণ একটু জল মুখে দিলেন, কারণ শুভ সময়ের মধ্যে পালন করাটা খুবই আবশ্যিক। এবার ঋষি দুর্বাসা ফিরে এসে যখন শুনলেন যে তাকে পালনের সামগ্রী প্রদান না করেই রাজা অম্বরীশ জলপান করে নিয়েছে, তখন ঋষি দুর্বাসা এতে প্রচন্ড ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে তিনি রাজা অম্বরীশকে বললেন যে তোমার এত বড় সাহস কি করে হলো, তুমি এটা কেন করলে, আমাকে ফেলে তুমি কেন জলপান করে নিলে? তখন রাজা অম্বরীশ বললেন যে হে ঋষিবর, আপনি রাগ করবেন না, পারণের শুভ সময় চলে যাচ্ছিল, তো সেই জন্য আমি শুধু এক গন্ডুস জল মুখে দিয়েছি, যাতে আমার শুভ সময়টার মধ্যে যাতে আমার পারণটা হয়, সেই জন্য। কিন্তু দুর্বাসা তো কোনো কথা শোনার মানুষ নন, তিনি সাথে সাথে তার জটা ছিঁড়ে মাটিতে ফেললেন এবং সেখান থেকে একটা বিভৎস কৃত্যা মানে এক ধরনের বিরাট কায় রাক্ষসী প্রকট হলো এবং সেই রাক্ষসীটি রাজা অম্বরীশকে মারতে উদ্যত হলো। ঋষি দুর্বাসা আদেশ করলেন যে তাকে বধ করে দাও। কিন্তু রাজা অম্বরীশ ভগবান শ্রীবিষ্ণুর এমন ভক্ত ছিলেন যে তিনি কোনো প্রকার বিচলিত না হয়ে তিনি ভগবান শ্রীহরির নাম স্মরণ করতে শুরু করলেন এবং নাম স্মরণ করতে শুরু করা মাত্রই সাথে সাথে সেখানে সুদর্শন চক্র প্রকট হয়ে কৃত্যার মস্তক ছেদন করে দিল, মাথা উড়িয়ে দিল কেটে। কৃত্যার মৃত্যু ঘটলো এবং সেই সুদর্শন চক্র তারপরে দুর্বাসা মুনির পেছন দিকে যাওয়া শুরু করলো। তখন দুর্বাসা মুনি স্বর্গ মর্ত পাতাল এদিক ওদিক পালিয়ে বেড়াতে লাগলেন। এবার চক্র তার পেছন পিছনেই যাচ্ছে তাকে বধ করার জন্য। তারপরে তিনি শিবলোকে গেলেন, ভগবান শিবকে গিয়ে বললেন। তখন ভগবান শিব বললেন যে দেখো, এটা শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, এটা অমোঘ, এটাকে কোনোভাবে আমি রোধ করতে পারবো না। প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন ঋষি দুর্বাসা, তিনিও একই কথা বললেন যে একমাত্র ভগবান শ্রীহরি ছাড়া এটাকে কেউ রোধ করতে পারবে না। তখন তিনি আলটিমেটলি ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করলেন যে হে প্রভু, আপনি আমাকে রক্ষা করুন, সুদর্শনকে থামতে আদেশ করুন। এবং দুর্বাসা ঋষির কাতর প্রার্থনা, এবং দুর্বাসা ঋষি যেহেতু খুব অনুতপ্ত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে আমি অন্যায় করে ফেলেছি, তখন প্রভু দুর্বাসা ঋষিকে বললেন তুমি যে জানো না, আমি বলেছি যে অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের জন্য সবকিছু করতে পারি, তো তুমি আমার ভক্তর উপরে এত বড় একটা আক্রমণ করতে গেছিলে, তো ঠিক আছে, যেহেতু তুমি তোমার পাপের জন্য অনুতপ্ত, সেই জন্য আমি সুদর্শনকে থামতে আদেশ করছি। এবং যাই হোক, ভগবান শ্রীবিষ্ণুর আদেশে সুদর্শন থেমে যায় এবং তৎপরবর্তী সময় সুদর্শন চক্র রাজা অম্বরীশকে প্রায় 12 বছর পাহারা দিয়েছিল। 12 বছর রাজা অম্বরীশের রাজসভায় সুদর্শন চক্র তাকে পাহারা দিয়েছিল। এই রাজা অম্বরীশের এই জীবন কাহিনী থেকে আমরা যে শিক্ষাটা লাভ করতে পারি সেটা হচ্ছে যে যেই পজিশনেই থাকুক না কেন, সে যদি এটা মাথায় রাখে যে সবকিছুই প্রভুর দান, সবকিছুই প্রভুর, আমরা কেবল তার সেবক মাত্র, এতে কোনো কিছুতেই আমাদের কোনো মানে হাত নেই বা কোনো ক্রেডিটের কোনো ব্যাপারই নেই, কিছুই নেই, এই সবটাই প্রভুর,
তাহলে তার সমস্ত কিছুর দায়ভার প্রভু নিয়ে তাকে গ্রহণ করেন। এবং রাজা অম্বরীশের জীবন কাহিনী আমাদেরকে এটাও শেখায় যে নম্রতা বা বিনম্রতা কিভাবে জীবনে অর্জন করতে হবে, এবং বিনম্রতা অর্জনের সর্বশ্রেষ্ঠ মূল উপায় হচ্ছে বা সাধন হচ্ছে ভক্তি। যদি জীবনে প্রকৃত ভক্তি থাকে তাহলেই মানুষের মধ্যে বিনম্রতা আসে, আর প্রকৃত ভক্তির অভাব হলেই বা লোক দেখানো ভক্তি থাকলে মানুষের মধ্যে অহংবোধ বা অহংকারটাই মেনলি থাকে। আমার মনে হয় এই কথা শোনার পর বা ভক্ত অম্বরীশের চরিত্র শোনার পর যে ভগবানের প্রতি সমর্পণ এবং সবকিছু ভগবানের, আমার কিছুই নয়। হ্যাঁ। ভগবান যে গীতায় বলেছেন যে সমস্ত কিছুই অনিত্য, কোনো কিছুই নিত্য নয় একমাত্র সচ্চিদানন্দ ভগবান ছাড়া, এইটা যে বুঝতে পারবে তার উপরও প্রভুর আলাদা করে কৃপা থাকে, তবেই অবশ্যই। সেই মানুষ সেটা বুঝতে পারে। অবশ্যই। অ্যাকচুয়ালি এই কৃপা হচ্ছে যেটা মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতাটা যে জন্ম নেয়, সেটা কিন্তু জন্মান্তরীণ সংস্কারের ফল। জন্মান্তরীণ সংস্কারের ফলে যখন সেই জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত হয়ে যাওয়ার যখন তার সময় আসে, তখন সে ভগবান শ্রীহরির ভক্ত হয়ে জন্মায় এবং সেই জন্মে সে ভগবান শ্রীহরির খুব আরাধনা করে। এবার কোনো কারণে যদি সেই জন্মে তার আরাধনা বাকি থেকে যায়, তাহলে হয়তো তাকে পরবর্তী আরেকটা জন্ম সেরকম শ্রেষ্ঠ ভক্তকুলে দিয়ে ভগবান তাকে এই জন্ম মৃত্যুর সাইকেল থেকে বার করে নিজের ধামে তিনি নিয়ে যান। আচ্ছা, আমি শুনেছি যে ভক্ত চরিত্র শ্রবণ এবং পঠন খুবই প্রয়োজনীয়, এটা কেন? ভক্ত চরিত্র শ্রবণ এবং ভক্ত চরিত্র পঠন খুবই প্রয়োজন এই কারণের জন্যই, কারণ ভক্ত চরিত্র আমরা যত পড়বো, যত শুনবো এবং সেটাকে নিয়ে যত মনন করব, তত আমাদের মধ্যে ভক্তি এবং সমর্পণের প্রতি প্রগাঢ় ভাবটা জন্ম নেবে। এবং সবচেয়ে বড় কথা, ভগবান সচ্চিদানন্দময়, কিন্তু ভগবানকে আমরা ভক্তরা চাই হচ্ছে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ রূপে। তো সেই সাকার রূপে তার দর্শন পাওয়ার জন্য তার প্রতি প্রগাঢ় ভক্তি, প্রগাঢ় সমর্পণ এবং সেই সাথে প্রচুর পরিমাণে আন্তরিক বিশ্বাস থাকা খুবই জরুরি। এবং এইগুলো ভক্ত চরিত্র পাঠের মাধ্যমে এবং ভক্ত চরিত্র শ্রবণ এবং মননের মাধ্যমে আমাদের মধ্যে সেই বিশ্বাস এবং প্রেম লক্ষণা ভক্তির জন্ম হয়, এবং সেই প্রেমেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ রূপে আমাদের কাছে এসে ধরা দেন। একমাত্র ভক্তের প্রেমেই ভগবান নিজেকে সম্পূর্ণরূপে ধরা দেন। এছাড়া কিন্তু অন্য কোনোভাবে ভগবানকে কিন্তু সম্পূর্ণরূপে পাওয়া সম্ভব নয়। এই প্রশ্নটা দর্শকদের জন্য, যারা এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো শুনছেন, যে ভক্ত চরিত্র পাঠ করা উচিত, কিন্তু এমন কোন কোন গ্রন্থ পড়লে ভক্ত চরিত্র সম্পর্কে আমরা জানতে পারবো? ভক্ত চরিত্র সম্পর্কে জানার জন্য প্রথমত আমি বলবো সবাই আগে শ্রীমদ্ ভাগবতমটা আস্তে আস্তে ধীরে ধীরে পড়া শুরু করুন। অনেক বড় গ্রন্থ, শেষ করতে অনেকটা সময় লাগবে, এবং সেই সাথে শ্রীমদ্ ভাগবতম এবং সেই সাথে ভক্তমালের বাংলা সংস্করণ পাওয়া যায়। সেই ভক্তমালের বাংলা সংস্করণ কিনে সেটিকে পাঠ করুন, অনেক কিছু জানতে পারবেন এবং তাতে আপনার মন প্রভুর চরণে আরো বেশি ভক্তিপূর্ণ হবে, আরো আপনি নিজেকে প্রভুর চরণে সমর্পণ করতে সক্ষম হবেন, এবং প্রভুই আপনার জীবনের একমাত্র আধার এবং তিনি আপনার জীবনের সব যখন হয়ে উঠবে, সেই ভক্ত চরিত্র আপনাকে অনুপ্রাণিত করবে প্রতিনিয়ত। এবং এইভাবেই ভক্ত চরিত্র দ্বারা আপনি যত ভক্ত চরিত্র পাঠ করবেন, মনন করবেন, তত প্রভু আরো বেশি খুশি হবেন যে আমার ভক্তকে নিয়ে তার এ ভাবছে, চর্চা করছে, ওতে কিন্তু প্রভু আরো বেশি খুশি হবে এবং অবশ্যই আপনি প্রভুর সান্নিধ্য লাভ করবেনই করবেন। তো এই ছিল মোটামুটি আজকের সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমরা ভগবানের এক বিখ্যাত ভক্ত চক্রবর্তী সম্রাট অম্বরীশের সম্পর্কে জানলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, এবং রাধারমণ লীলামৃত চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। এবং এই ভিডিওটি যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই সুশোভন টি গোস্বামী প্রোফাইলটিকে ফলো করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে ভক্ত শিষ্যদের মাঝে ছড়িয়ে দেবেন। আমার ইষ্ট এবং আরাধ্য দেব প্রভু শ্রী রাধারমণ লালজুর রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সার্বিক সুস্থতা, মঙ্গল, চৈতন্য প্রার্থনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। বিদায় গৌর হরিবোল, গৌর প্রেমানন্দে হরি হরি হরিবোল। শ্রী রাধারমণ লাল কি জয়, জয় জয় শ্রী রাধে।